মাংসটা একটু দেরি হয়েছে সিদ্ধ হতে, আমি পাতিলে সিদ্ধ করেছি। আসসালামু আলাইকুম দর্শক, দেখুন আজকে আমি খাসির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো। এখানে আমার আছে 1 কেজি খাসির মাংস। এখানে আমি 5-6টা আলু নিয়েছি, আর মশলা আছে এখানে পোস্ত, কাজু, গোলমরিচ, দারুচিনি, লবঙ্গ, 6টা এলাচ থেতো করে নিয়েছি। আর এখানে আছে শুকনো মরিচ বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা। এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে দেখুন আস্ত রসুন কোয়া আছে, এটাও দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ, সবুজ লাল কাঁচামরিচের কুচি দিয়ে দিলাম। এখানে কিছু পেঁয়াজ কুচি আছে, 2টা পেঁয়াজ হবে, এটাও দিয়ে দিলাম। এখন আমি এটা নাড়তে থাকছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো সব দিয়ে দিলাম একে একে। এখানে পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা রসুন বাটা, শুকনো মরিচ বাটা, লবণ 1 চামচ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে ধনের গুঁড়ো 1 চামচ দিলাম। আমি এখানে মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। এখানে আমার 1 কেজি মতো খাসির মাংস আছে, ওটা দিয়ে দিচ্ছি। এখানে 5টা এলাচ আছে, দিয়ে দিলাম। 2 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। এখানে লবঙ্গ আর গোলমরিচ, এটাও দিয়ে দিলাম। মাংসটা আমি এইভাবে কিছুক্ষণ কষাতে থাকবো। মাংসটা আপনি যত কষাবেন তত স্বাদ হবে, কষানোটাই হচ্ছে আসল। এখানে আমার কাজু আর পোস্তটা বেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। মাংসটাতে যে পানি বের হয়েছে, আলাদা পানি দিয়ে আমি আর মাংসটা কষাইনি, মাংসের পানি দিয়ে আমার কষানো হয়ে গেছে। এবার দেখুন এখানে আমার যে 4-5টা আলু আছে, ওটা আমি দিয়ে দেবো এর ভেতরে। আলুগুলো আমি একটু চিড়ে নিয়েছি অর্ধেকটা। এবার আলুটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষাবো। মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমার পাশের চুলায় আমি পানি ফুটতে দিয়েছি, সেই গরম পানিটা এবার আমি দিয়ে দেব। মাংসটা ফুটছে, এবার আমি খুব আস্তে জাল দিয়ে ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিলাম। এবার হতে থাকুক, জালটাও আমি একটু কমিয়ে দিচ্ছি। আমার মাংস রান্নাটা একেবারেই শেষের দিকে। আমি প্রায় আধা ঘন্টা ধরে খুব হালকা জালে রেখে দিয়েছিলাম। মাংসটা একেবারেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে আমার একটা মশলা, ভাজা মশলা করা আছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে জয়ত্রী, জয়ফল, পোস্ত, গোলমরিচ, সাজিরা, এই 5টা জিনিস দিয়ে আমি এই মশলাটা তৈরি করে রেখেছি। এটা আমি একটু ছিটিয়ে দিলাম।
মাংসটা একটু ফ্লেভার আসে। এটা আমি নিজে হাতে তৈরি করেছি। আমার রান্নাটা শেষ, আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর আমি চুলাটাও অফ করে দিচ্ছি। দর্শক, আমার রান্নাটা শেষ। তারপর আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। মাংসটা একটু দেরি হয়েছে সিদ্ধ হতে, আমি পাতিলে সিদ্ধ করেছি। এইভাবে আপনারা রান্না করে দেখবেন আর ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।